ভারতের সাথে সীমান্ত সম্মেলনে এবার নতুন রূপে থাকবে বাংলাদেশ, কথার সুরই হবে আলাদা। একথা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের স্বার্থে কোনো ছাড় দেওয়া হবে না। সীমান্ত হত্যা বন্ধ করা সহ দুই দেশের সীমান্ত সংক্রান্ত অসম চুক্তি নিয়ে কথা হবে। আগামী 17 থেকে 20 ফেব্রুয়ারি ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি বিএসএফ এর মধ্যে হবে এই সম্মেলন। আরিফ জামালের রিপোর্ট। নিয়মনীতি লঙ্ঘন করে ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টাকে কেন্দ্র করে কিছুদিন আগে উত্তপ্ত হয়ে উঠেছিল দেশের বিভিন্ন সীমান্ত এলাকা। বিজিবি এবং স্থানীয়দের কঠোর অবস্থানের কারণে পিছু হটতে বাধ্য হয় বিএসএফ। এমন অবস্থায় আগামী 17 ফেব্রুয়ারি ভারতের নয়াদিল্লিতে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের গুরুত্বপূর্ণ সীমান্ত সম্মেলন হতে যাচ্ছে। 4 দিনের এই সম্মেলনকে সামনে রেখে বুধবার সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক আন্তঃমন্ত্রণালয় সভা হয়। সভা শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ভারতকে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে। তিনি জানান, এই বিষয়টি সহ বিজিবি বিএসএফ সম্মেলনে সীমান্তের শূন্য লাইনের 150 গজের মধ্যে কাঁটাতারের বেড়া বা কোনো উন্নয়ন প্রকল্প গ্রহণ, অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, মাদক পাচার, চোরাচালান নিয়ে আলোচনা হবে। বাংলাদেশ তুলবে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার, নদীর পানির সুষম বন্টন, ভারতীয় কারখানার বর্জ্য দিয়ে দূষণ সহ বিভিন্ন বিষয়েও। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তো এখানে মেইন আলোচনার ভিতর থাকবে যে বিএসএফ যে ভারতীয় নাগরিক এবং ভারতীয় দুষ্কারী কর্তৃক সীমান্ত হত্যা ও সীমান্ত নিরস্ত বাংলাদেশি নাগরিকদের উপর গুলি চালান, আহত বন্ধ করা। সীমান্তে যে হত্যা করছে ওটা যেভাবে হোক তাদের বন্ধ করতে হবে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। স্বাধীনতার পর থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত সংক্রান্ত 4টি চুক্তি সই হয়েছে। এর একটি 1974, দ্বিতীয়টি 1975 এবং অপর দুইটি বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে 2011 সালে সই হয়। সীমান্ত সম্মেলনে এসব চুক্তির অসমতা দূর করার দাবিতে জোরালো কণ্ঠ থাকবে বাংলাদেশের, জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। একবার আমরা বাতিল করে দিলাম বলা হবে না, ওই জন্য আলোচনা হবে যে এই চুক্তিটা এইভাবে হয় নাই, এটা এইভাবে হওয়া দরকার। ছাড় দিয়ে কিন্তু আস্থা বৃদ্ধি হয় না। আলোচনার মাধ্যমে একজন আরেকজনের একটা কনফিডেন্স বিল্ড হয়, যে একজনের সাথে আলাপ আলোচনা করেও কিন্তু আস্থা হয়। আওয়ামী লীগ সরকারের পতনে পরিবর্তিত বাংলাদেশের যাত্রা শুরুর পর সীমান্ত সম্মেলনের নতুনত্ব কী থাকবে, এমন প্রশ্নেরও জবাব দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিজিবি মহাপরিচালকের কণ্ঠেও ছিল কঠোর বার্তা। কি আলোচনার সময় এখন নতুনত্ব কোনটা চাচ্ছেন? এখন হলো কি শোনেন, এখন হলো কি নতুনত্বটা হলো ওটা যে আগে যেভাবে কথাটা বলতো এইভাবে কথার টোনটা আলাদা হবে। আমরা আমাদের পক্ষ থেকে কোনো ছাড় নাই, যেগুলাতে আমরা মনে করেছি যে না আগে আমরা ডিপ্রাইভড হয়েছি, এগুলাতে আমরা শক্ত ভয়েসে কোনো ছাড় দেব না। উই আর ভেরি ফার্ম। বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ে এটি হবে 55তম সম্মেলন। আরিফ জামাল, ATN নিউজ, ঢাকা।